যেটা ফার্স্ট মক টেস্ট এবং সেকেন্ড মক টেস্টে, আচ্ছা কারা কারা ফার্স্ট মক টেস্টে জয়েন করেছিল একটু হাত তোলো দেখি। আচ্ছা ফাইন, ওদিকেও একজন আছে, গুড। তাহলে অক্টোবর মাস থেকে আমাদের ফার্স্ট মক টেস্ট শুরু হয়েছিল এবং সেটা ডিসেম্বরের শেষ দিনে এসে শেষ হলো, ঠিক আছে? সবার পরীক্ষা কেমন হলো ফার্স্টে এটা আমি জানতে চাই, কারণ আমি দেখেছি তোমাদের, কিন্তু কেমন দিয়েছো সেটা তো জানি না। কেমন হয়েছে পরীক্ষা সবার? ওকে, তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ফার্স্ট একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। আজকের তারিখটা কত? 31 ডিসেম্বর 2000 না, আসুন আসুন, আজকে 31 ডিসেম্বর 2025 না, আজকে 10th মে 2026। আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, ঠিক আছে? এবং দারুণ ব্যাপার হচ্ছে তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন রাজ্যের মেধা তালিকায় চান্স পেয়েছে, মানে তোমাদের নাম উঠেছে, তারা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ফেসগুলোকে আইডেন্টিফাই করতে পারছি না। একটু হাত তুলে দেখাও দেখি কে কে আছো এখানে। কেউ আছো? আছে তো অবশ্যই, একটা হাত উঠেছে, ভেরি গুড। দাঁড়াও, কি নাম? আচ্ছা, ভেরি গুড, ওর জন্য হাততালি হোক। ফাইন, শোনাও। আর কেউ? আর কেউ? দেখো একটা স্বতঃস্ফূর্ত হাত আমরা পেলাম, তবে আমি জানি আরও আসতে পারে। ইয়েস, আর একটা উঠেছে, গুড। কি নাম তোমার? ওকে, ভেরি গুড, শোনাও। সো আরও উঠতে পারে, আরও উঠতে পারে। তবে এবার আমরা ফিরে আসি আজকের ডেটটা, যেটা তোমরা বললে 31 ডিসেম্বর 2025। তাহলে ওই 35 ডিসেম্বর 25 থেকে 10th মেতে আসতে, এখানে এসে দাঁড়াতে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে। হার্ড ওয়ার্ক শেষ, আর হার্ড ওয়ার্ক করার কিছু নেই। উই হ্যাভ ডান অল দ্য হার্ড ওয়ার্ক থ্রু আউট দ্য ইয়ার। এখন যেটা করার সেটা কিছু স্মার্ট ওয়ার্ক। হাতে আছে আর 33টা দিন। আজকের দিনটা যদি আমি বাদ দিই আর এক্সামের দিনটা যদি ধরি, তাহলে এক্স্যাক্টলি 33 ডেজের দিন তোমাদের এক্সাম, তাই তো? তাহলে এই যে 33 ডেজ আমরা কি করতে পারি? কয়েকটা স্মার্ট ওয়ার্ক করা দরকার, যেগুলো আমাদেরকে মূল পরীক্ষার জন্য একদম তৈরি করে দেবে। একটা তো করে ফেললে মক টেস্ট দিয়ে, যারা মক টেস্ট দিলে আর যারা মক টেস্ট দেয়নি তাদের মধ্যে কিন্তু একটা বিস্তর ডিফারেন্স অলরেডি তৈরি হয়ে গেল। তোমরা যখন গিয়ে পরীক্ষায় বসবে, মেইন পরীক্ষায়, you will be much confident than those who haven't attended this kind of examination. এটা ফার্স্ট থিং, তাই তো? তোমাদের কনফিডেন্স লেভেল এখন অনেকটাই বেশি। এখন আর ওই ভীতি নেই যে আমরা একটা অন্য ভেন্যুতে গিয়ে পরীক্ষা দেব, কারণ যেখানে এসে পরীক্ষা দিয়েছো একজন দুজন এই স্কুলের আছে, বাকি সবাই বাইরের স্কুলের। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে এই এনভায়রনমেন্টটাই কিন্তু আমাদের মূল পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এবং সেখানে অনেকটাই আমরা এক্সামিনেশন ফিয়ারকে অ্যাভয়েড করে এক্সামটা দিতে পারবো, কি তাই তো? হাত তোলো কে কে আমার সঙ্গে একমত। সবাই একমতই হবে, কিছু কিছু আছে ফেস যারা এখন হাত তুলতে চাইছে না, বাট আই নো দ্যাট কি আমাদের এই পরীক্ষা দেওয়ার ফলে আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট হলাম, ঠিক আছে? আমি পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে কি কি করা দরকার আমি ছোট্ট করে র্যান্ডামলি দুজনের কাছ থেকে জিজ্ঞেস করব, তোমাদের অভিজ্ঞতা কেমন হলো। তুমি দাঁড়াও, তুমি যে ফার্স্ট হাত তুলেছিলে, ওই তুমি 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 নম্রতা কি, তুমি দাঁড়াও, বলো তোমার তুমি দুটোই দিয়েছিলে, তোমার কি কেমন লাগলো পরীক্ষা দিয়ে? তোমার কি মনে হচ্ছে এবার? জাস্ট একটু বলো দুই একটা কথা, অভিজ্ঞতা কেমন লাগলো? পরীক্ষা দুটো মক টেস্ট দিয়ে আমার মনে হলো যে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাব তো সেখানে আমার খুবই সাহায্য হবে। আর হচ্ছে মানে পরীক্ষার হলে গিয়ে যে একটা ভয় কাজ করতো মাধ্যমিকের জন্য, সেই জায়গাটা হয়তো কেটে গেল। আচ্ছা, তার মানে তোমার উপকার হয়েছে মেইনলি। ভেরি গুড, সিট ডাউন। আরেকজনকে, ছেলেদের মধ্যে একজন, তুমি দাঁড়াও, হ্যাঁ বলো। এবার থেকে যখন আমি নেক্সট থেকে মাধ্যমিক দিতে যাবো, একটা
একটা এক্সাইটমেন্টও কাজ করবে যে এতবার পরীক্ষা দিলাম, কোশ্চেনের সাথে ফেস টু ফেস হতো, নতুনভাবে এক্সপ্লোর করার একটা ইচ্ছা থাকে কোশ্চেনটা, আর অনেকটা ইউজ টু হয়ে যাবো কোশ্চেন। বেশ, তার মানে তুমি ফার্স্টটাও দিয়েছিলে। ফার্স্ট পরীক্ষা দেওয়ার পরে আমরা টেস্ট পেয়েছিলাম, টেস্টে নিশ্চয়ই একটু বেটার হয়েছে ফার্স্ট মক টেস্টটা দেওয়ার ফলে। এবার সেকেন্ড মক টেস্টটা এলো, তারপর আমরা মেন পরীক্ষায় যাচ্ছি, ফলে 3টে ধাপ আমাদের পেরিয়ে এসেছি, ফলে মেন পরীক্ষাটা আমাদের কাছে অনেক বেশি ইজি হবে। সেরকম এখানে যেটা আমি বলবো যে আমরা পরীক্ষা দেওয়ার সময়, তোমরা যারা পরীক্ষা দিলে, বেশ কিছু জায়গায় আমার নজরে এসেছে যেগুলো বলা দরকার। ঠিক আছে, হয়তো ওই ভুলগুলোকে আমরা আর রিপিট করবো না মেইন পরীক্ষায় গিয়ে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের টাইম কিন্তু লিকিং হচ্ছে, মানে আমরা এমন কিছু কাজ করছি হলে ফর দ্য ফার্স্ট 3 আওয়ার্স যে লাস্ট মুহূর্তে গিয়ে আমরা লিখছি। কোয়েশ্চেন পেপারটা এমনভাবে সেট করা থাকে যেটা অন্তত 15 to 20 মিনিটস আগে তোমাদের শেষ হয়ে যাওয়া উচিত এক্সাম। যদি শেষ না হয় তার মানে এটা বুঝতে হবে যে এখানে তোমাদের একটা ল্যাকিং আছে, হয়তো স্পিড কম, বা আমরা প্রথম দিকে একটু বেশি সময় অপচয় করে ফেলছি ইউজলেসলি, যাতে কি হচ্ছে পরের দিকে সেই খেসারতটা দিতে হচ্ছে। শেষ মুহূর্তে লেখা মানে কখনোই আমরা স্কোরিং করতে পারছি না, এটা মনে রাখবে। লাস্টে আমি কিছু লিখছি তার মানে কিন্তু আমার তখন স্কোরিং হচ্ছে না, বরং আমার নেগেটিভ হচ্ছে। কেন জানো? কারণ হচ্ছে আমি যে খাতাটা লিখলাম সেটার একটা এক্সামাইন হওয়া উচিত বিফোর আই সাবমিট ইট টু দ্য ইনভিজিলেটর। ঠিক আছে, যদি আমি নিজের এক্সামিনার নিজেই হই তাহলে আমি নিজেকে কত মার্কস দিতে পারি এটা জানা জরুরি। এবং দেখবে তুমি যদি তোমার খাতাটাকে পুরো পড়ে নিতে পারো তাহলে সেখান থেকে এটা দেখা গেছে যে অ্যাটলিস্ট 3 to 4 মার্কস বাড়ে প্রত্যেকটা সাবজেক্টে। 3 to 4 মার্কস বাড়বেই বাড়বে। 7টা সাবজেক্টে অ্যাভারেজে যদি আমি 4 মার্কস করে বাড়াতে পারি তার মানে আমি টোটাল 28 to 30 মার্কস বাড়াতে পারি ওভারঅলে। আর এটা কিন্তু একটা ডিসাইসিভ রোল হয়ে যায় 28 নাম্বার, যারা মেধা তালিকার খুব কাছাকাছি এসে শেষ করছো। এই 28 নাম্বার তোমাদের জন্য দারুণভাবে একটা আশীর্বাদ হতে পারে, এটা নিজেরাই করতে পারো। তাহলে এই যে ল্যাকিংসটা যে আমরা শেষ মুহূর্তেও লিখছি, সবাই না, অনেকেই শেষ করছো আগে, আমি দেখেছি, কিন্তু যারা যারা একদম ডাইং সিচুয়েশনেও লিখছো সেই জায়গাটা তোমাদের উন্নতি করার জায়গা আছে। এই 33 দিনের মধ্যে এই জায়গাটাকে ডেভেলপ করো। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যে ফার্স্ট 15 মিনিট আমরা পাচ্ছি এটা কিন্তু খুব ভাইটাল টাইম, এটাকে কিন্তু অপচয় করার জায়গা নয়। ওই সময়ের মধ্যে নিজের একটা স্ট্র্যাটেজি বানাও। তুমি পড়ে এসছো এত নম্বর প্রশ্ন, এই প্রশ্ন, কিন্তু দেখা গেলো সেটা এলো না বা অন্য একটা এলো, তুমি কি করে স্ট্র্যাটেজি তৈরি করবে সেটা কিন্তু 15 মিনিটসের মধ্যে তোমার তৈরি করতে হবে, যাতে করে তোমার একটু সময় অপচয় না হয়। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেটা ওই 15 মিনিটে বসে হলে বসে ঠিক করতে হবে, আগে থেকে তৈরি করা যায় না এটা। ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে এক্সাম হাইজিন বলে একটা জিনিস আছে, এক্সাম হাইজিন, যেটা ভেতর থেকে ফিল করতে হয়, ফ্রেশ রাখতে হয় নিজেকে মেন্টালি। সেটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার অন্তত 15 to 20 মিনিটস আগে ভেন্যুতে পৌঁছাও। ঠিক আছে? সেখানে পৌঁছে কি হবে, মেন্টালি নিজেকে সেটেল করা হলে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তাই করো। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একদম শেষ মুহূর্তে হলে আসলে কি হয়, আমরা কিন্তু মেন্টালি সেটেল হতে পারি না, ফলে ওই আপস অ্যান্ড ডাউনস, একটা ইম্পালসিভনেস থাকে ভেতরে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য একটু আগে তোমরা নিজেদের ভেন্যুতে পৌঁছবে, পরীক্ষার হলে পৌঁছবে। সেকেন্ড কথা হচ্ছে একটা চেক লিস্ট বানাতে হবে। চেক লিস্ট, পরীক্ষার সময় আমার কি কি প্রয়োজন, তাই না? অনেকে অনেক কিছু ভুলে গেছো, অনেক কিছু খুব ভাইটাল ডকুমেন্টস ভুলে গেছো, আমি দেখেছি। এটা মক টেস্টের এই ভুলগুলো হলো বলেই মেইন পরীক্ষার জন্য আমরা তৎপরতার সঙ্গে সেই ভুলগুলোকে সামলে নিতে পারবো। সেজন্য একটা চেকলিস্ট থাকা দরকার, একদম পেন্সিল থেকে অ্যাডমিট কার্ড পর্যন্ত সমস্ত কিছু সেই চেকলিস্টে থাকবে, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে চেকলিস্টটা মিলিয়ে আমার সমস্ত জিনিসগুলো ব্যাগে নিয়ে আমাকে পরীক্ষায় যেতে, কোনো টেনশন থাকবে না। এটাকে বলে এক্সাম হাইজিন, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর সবথেকে বড় কথা, নিজের কনফিডেন্স লেভেলটাকে, পরীক্ষায় যাই প্রশ্ন আসুক, আমি জানি সবাই সব কিছু কমন পড়বে, তোমাদের
বিষয়ভিত্তিক শিক্ষকরা তোমাদেরকে যথেষ্ট সাহায্য করছে সমস্ত সাবজেক্টে, তোমরা সেই বিষয়ে তৈরি হচ্ছ, কমন তোমাদের সব পড়বে, কিন্তু এক্স্যাক্টলি হলে তোমরা কীরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু কারো হাত নেই, একমাত্র তুমি আছো সেখানে, ঠিক আছে? সেই জন্যেই এই যে মক টেস্টটা, এই মক টেস্টটা তোমাকে একবার যাচাই করে দেখলো যে তুমি হলে কতটা এক্সামিনেশন ফিট। আমরা রেডি করতে পারি অনেক কিছু, কিন্তু সব রেডি জিনিসই কিন্তু আমরা উপস্থাপন করতে পারি না, ভুলভ্রান্তিগুলো হয়ে যায়। তো এই ধরনের মক টেস্টগুলো তোমাদেরকে হেল্প করে যে তোমরা যেটা তৈরি করে নিয়ে এসেছো দেওয়ার জন্য তার পুরোপুরি সেই জিনিসটাকে পরিবেশন করতে পারো বেস্ট পারফরমেন্স দিয়ে, এবং সেটা একমাত্র হলের মধ্যে ওই 3 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে হবে। আরও যেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বলেছি পরীক্ষা চলাকালীন, এগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, সো দ্যাট ইউ ক্যান গিভ ইউর বেস্ট পারফরমেন্স ইন ইউর বেস্ট এক্সাম অফ ইউর কেরিয়ার, এন্টায়ার কেরিয়ার। কারণ মাধ্যমিক পরীক্ষার ফলটা সারা জীবন তোমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে, কারণ এটা জীবনের প্রথম মাইলস্টোন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মাইলস্টোন, ঠিক আছে? তাহলে আমি আশা করতেই পারি 2020 সালে শেষবারের মতন, মানে করোনা ভাইরাস অ্যাটাক করার আগে যে বছর যেই ব্যাচটা এখানে হয়েছিল, সেখান থেকে শেষবারের মতন শিলিগুড়ি গার্লস হাই স্কুলের রিঙ্কিনি ঘটক মক টেস্ট দিয়েছিল, সে 6th হয়েছিল। তারপর থেকে শিলিগুড়িতে খরা চলছে, একদম খরা, কোনো মেডিকেল লিস্টে কেউ নেই, অ্যান্ড দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি প্রত্যেক বছরই বলার চেষ্টা করি, গত বছরও ওই শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের তথাগত রায় খুব কাছাকাছি গিয়ে থেমে গেছে, তার আগের বছর এরকম হয়েছে, কাছাকাছি গিয়ে থেমে যাচ্ছে, মেরিট লিস্টে ঢুকতে পারছে না। আমি এবছর এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে ডেফিনেটলি সাম অফ ইউ উইল গেট দ্য চান্স টু গেট ইন টু দ্য মেরিট লিস্ট, এবং এটা হবে, ঠিক আছে? এই 33 দিন তোমরা একদম প্রপার স্ট্র্যাটেজি নিয়ে এই বিষয়গুলোকে মাথায় রেখে নিজেদেরকে তৈরি করো, দেখবে তোমাদের ডেফিনেটলি যেই লক্ষ্য আছে সেই লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস্ক মি। বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে নির্ভয়ে বলো, কারণ আমি শুধুমাত্র পরীক্ষাটা নিয়ে রেজাল্ট দিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো এরকম নয়। প্রত্যেক বছর আমি যেই জিনিসগুলো দেখি ডিউরিং দ্য এক্সামিনেশন, আমি অভিভাবক এবং ছাত্রদের সামনে সেইগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যাতে করে এই পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্যটা সফল হয়। উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বেটার করা, শুধু পরীক্ষা নিয়ে ছেড়ে দিলাম নয়। আই ওয়ান্ট ইউ অল টু গেট দ্য বেস্ট রেজাল্ট ইন ইউর বেস্ট এক্সাম, ঠিক আছে? বলো, আর কোনো কোয়েশ্চেন আছে নাকি কারো? যদি থাকে, নেই, ভেরি গুড। আপাতত এইটুকুই বলার আমার, কারণ হচ্ছে আজকে শেষ দিন বছরের 31 ডিসেম্বর, কালকে ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার। বছরটা তোমাদের দুর্দান্ত হোক, বিকজ এই বছরটা মাধ্যমিক পরীক্ষাটা জীবনের সব থেকে একটা বড় মাইলস্টোন, এবং এটা তোমাদের জীবনের একটা সেরা বছর হোক। এইটুকুই বলে আমি শেষ করছি। যদি আর কিছু বলার আছে, যদি কিছু থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমি একটু শুনবো। আদারওয়াইজ ফ্রম মি দ্যাটস অল। পরীক্ষাটা সবার খুব ভালো হোক, রেজাল্টের দিন সবাইকে আসতে হবে প্রপার টাইমে, যেখানে একটা মডেল অ্যান্সারের বই দেওয়া হবে এই মক টেস্টে, এবং ডাউট ক্লিয়ারিংটা হবে, সেটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যার যার ডাউটস আছে সবাই কিন্তু ডাউট ক্লিয়ারিং থেকে নিজেদেরকে ক্লিয়ার করে নেবে। আশা করি ওভারঅল একটা রেজাল্ট তোমরা পাবে আফটার দিস 2 মক টেস্টস, ঠিক আছে? থ্যাংক ইউ, দ্যাটস অল। ওকে, ফাইন, দেখা হবে আবার রেজাল্টের দিন।